আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা দিনের একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো কাজ করা, মানুষের উপকার করা, এটা যেমন একটা ভালো দিক, ঠিক তেমনইভাবে মানুষকে বিপদগামী থেকে বিরত রাখা এবং বিপদগামী থেকে বিরত রাখার জন্য যদি প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয়, সেটাও বরঞ্চ সওয়াবের কাজ এবং সেটাও উপকারের কাজ বরঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ফলিতা বানিয়ে কাজ করা হচ্ছে। একটা টাইমে 3টা ফলিতা বানানো হয়েছে এবং এগুলো জ্বলছে। নির্দিষ্টভাবে একজন ব্যক্তির উপর এগুলো করা হয়েছে, যিনি সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যার জন্য একটা পরিবার অতিষ্ঠ, এবং এই পরিবারকে রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলার হুকুমে আমাদের যতটুকু চেষ্টা বা যে সমস্ত পদ্ধতি আমরা অবলম্বন করি, তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে এটা। আশা করি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, এর মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত শত্রু তার পরিবারের উপর আক্রমণাত্মক কাজ করা থেকে বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে। এটাই চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা তখনই একটা শত্রুর উপরে আমরা অ্যাকশন নেই যতক্ষণ না পর্যন্ত সে সীমা লঙ্ঘন না করে। এখন সীমা লঙ্ঘনের বিষয়টা আসলে কেমন বা কতটুকু হতে পারে, এটা নির্ধারণ করবে ফতোয়ার আলোকে। ফতোয়ার মাধ্যমে যদি একজন ব্যক্তির উপরে যদি এতটুকু চলে আসে যে হ্যাঁ, তাকে শাস্তি দেওয়াটা জরুরি, তা না হলে সে তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ফতোয়ার আলোকে যখন নাকি এটা চূড়ান্ত চলে আসে, চূড়ান্ত ফয়সালা চলে আসে, তখনই কেবল আমরা এই কাজটা করে থাকি, অন্যথায় নয়। যে একজন বললেই আমি এই কাজটা করব, এমন কাজটা আমরা করব না, কোনো দিনই না। তো আশা করি শত্রু দমন এটাও একটা দিনের কাজ, এটাও একটা অন্যের ভালোর জন্য শত্রু দমনের কাজ করা। এটা স্বার্থ যদি এটাই হয় যে এর দ্বারা একজন পরিবার রক্ষা পাবে, একজন ব্যক্তি রক্ষা পাবে বা একটা সমাজ রক্ষা পাবে, তাহলে অবশ্যই তাকে পরিপূর্ণভাবে না মেরে তাকে সাময়িক কষ্ট দেওয়া, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে এই খারাপ কাজ থেকে বিরত না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত তাকে এই কষ্ট দেওয়াটা ঠিক আছে। মহান আল্লাহ তাআলার নিকট আশাবাদী, এই কাজের মাধ্যমে অবশ্যই সে হেদায়েতপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং যাবতীয় সমস্ত দোষ ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।